কি ব্যাপার? কি হয়েছে? মানে সবার মুখগুলো এরকম লাগছে কেন? ঠাম্মি, এই যে দি, আমরা তোর জন্যই ওয়েট করছিলাম, কারণ সত্যিটা তোর জানার সবচেয়ে বেশি জরুরি। কি বলবে ঝিলি আমাকে? তাহলে কি মিস্টার চ্যাটার্জির কথাই ঠিক? কোন সত্যির কথা বলছিস? ও শত ও আবার সব কথাগুলো বলে দেবে না তো ইরাকে? দেখ দি, আমি অনেক দিন ধরে তোকে একটা জিনিস বলার চেষ্টা করছি, কিন্তু সবার জন্য বলতে পারছি না। দেখ, সত্যিটা হলো যে আমি আর ব্রতদা আমি বলছি ঝিলাম, আমি বলছি ইরা আসলে আসলে ঝিলাম যেটা বলতে চাইছে, হ্যাঁ বলছি আমি, মানে সেটা হলো আমি আর ঝিলাম আমরা দুজনেই সপ্তর্ষিকে খুব পছন্দ করি। ব্রতদা, এটা ইরা তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। মানে সপ্তর্ষি ঝিলামের জন্য একদম উপযুক্ত পাত্র। দেখলেন তো মিস্টার চ্যাটার্জি, আপনি ভুল, আপনার অনুমান ভুল। এইসব তুমি কি বলছো ব্রতদা? এক সেকেন্ড ঝিলাম, বিষয়টা হলো মানে তুমি খুশি হয়েছো জানলে সব থেকে বেশি খুশি ইরাই হবে, তা আমাকে তো বলতেই হবে বিষয়টা। ওরা মনে হয় এসে পড়েছে, আমি দেখছি। এই ঝিলি, তুই তো এখনো রেডি হসনি, ওরা তো এসে গেছে। চল সাজগোজ করতে। এই তো ছোটি, শোন না, ওকে সুন্দর করে সাজিয়ে না। আমার বোনটাকে অবশ্য খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগবে। ওকে নিয়ে যা, আমি আসছি, রান্নাঘরে আছি। কিরে ঝিলি, আসবি তো? চল চল। এই যে মালা এসে পড়েছিস, আয় আয় আয়। আসলে তোদের আনতে যাব এটা ভাবছি, কিন্তু কথায় কথায় আটকে গেলাম। কোনো অসুবিধা হয়নি তো? না না, তোমার কথা মতো ইরাবতীর বাড়ি বলতে সবাই এক কথায় দেখিয়ে দিল। এমনকি ওই যে চায়ের দোকানের মহিলা, উনি আবার গেট পর্যন্ত এসে পৌঁছে দিয়ে গেল। চায়ের দোকান? ও আচ্ছা, কাকুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ইরাকে না এখানে সবাই খুব চেনে, জানিস তো, পছন্দ করে, ভালোবাসে। এই দেখো তোদের দাঁড় করিয়ে রেখেছি, আয় ভেতরে আয় 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 আয়। এসে গেছে, এসে গেছে। হ্যাঁ আয়, এসো, বসো বসো বাবা, ওখানে বসো। আয় এখানে বস। ইরা, ও ইরা, আরে আয় তো মিষ্টি টিষ্টি নিয়ে। এই তো চলে এসছি। হ্যাঁ, ওনারা এত দূর থেকে এসছেন, একটু তো শুরুতে মিষ্টি মুখ করতেই হবে। বাচ্চা গেছে, ইরাই নিয়ে এসেছে। ঝিলির এত বড় একটা কাণ্ড আমার থেকে লুকোবে ভেবেছিল। এ তো পুরো সিরিয়াল, একটা হিরো নিয়ে দু বোনের মারপিট। বোঝ এবার, দেখব শেষ পর্যন্ত হিরো কার হয়। ঝিলি, কি হচ্ছেটা কি ঝিলি? ছোটি প্লিজ যা এখান থেকে, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? বাইরে পাত্রপক্ষ এসে গেছে আর এখন তুই বলছিস ভালো লাগছে না? বেশ করছি বলছি, ওসব পাত্রপক্ষ ড্রামা দেখতে আমার বিরক্ত লাগছে। ঝিলি, কি হয়েছে? কি চাস তুই বল? শোন, আমি একটু একা থাকতে চাই, তুই প্লিজ যা এখান থেকে, জাস্ট লিভ মি অ্যালোন। ঝিলি প্লিজ, তোকে রিকোয়েস্ট করছি, শেষ মুহূর্তে এসে এমন কোনো ব্যবহার করিস না যাতে ঠাম্মি, দি, দাদা ভাইয়ের অসম্মান হয়। প্লিজ ঝিলি, প্লিজ। ছোটি, বলছি তো, প্লিজ যা এখান থেকে। ঝিলি তোর কি হয়েছে? আমি চলে যাব, তুই শুধু আমাকে বল কেন এরকম করছিস, তুই বল না। ছোটি ছাড়, জানতে পারবি, ঠিক টাইমে সবটা জানতে পারবি। আর শুধু তুই নয়, সবাই জানতে পারবে। এই মিত্র বাড়ির সম্মান তখন কোথায় থাকবে, এবার আমিও দেখব। ঝিলি তুই, এই চুপ কর তো, বেরো। অনেক ঝিলি, চল ঝিলি আমার কথা বেরো, যা, যা, কথা যা। ঝিলি। আমাকে জোর করে বিয়ে দেওয়াবে, আমিও দেখি কি করে পারে। আমাকে যদি জোর করে বিয়েটা দেওয়ানো হয়, তাহলে আমিও তার রেজাল্ট সবাইকে বুঝিয়ে দেব। আর ব্রতদা, তুমি তো খুব চালাক, দাঁড়াও, তোমাকেও দেখাচ্ছি আমি।
ছাড়বো না তোমাকে আমি। এই ছোটি, স্টপ ইট। ছোটি, আমি এখন একদম দরজা খুলবো না। উফ, মাথাটা খারাপ করে দিচ্ছে তো। কি পাকা কথা? হ্যাঁ মামু, ঝিলামের আজই বিয়ের পাকা কথা, ব্রতর কোন দুঃসম্পর্ক ভাইয়ের সাথে। রে, ছিলাম যদি ব্রত দুঃসম্পর্কের ভাইয়ের দিকে চলে যায়, তাহলে তো ইরাবতী আর ব্রতর বিয়ে। না 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 না, তা কি করে হয়? উফ, সকালবেলায় ব্রতটাকে এত করে বোঝালাম, এত করে মোটিভেট করার চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। মোটিভেশন মানে? ড্যাড, তুমি তুমি ব্রতকে কি নিয়ে মোটিভেট করছিলে? না মানে তুই যেমন ইরাবতীকে সব সত্যি কথা বলে এই বিয়ে থেকে পিছিয়ে আসতে বললি না, সেরামই মামু কি করেছে, ব্রতকে দিয়ে সব সত্যি কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে আমরা সবাই তো চাই ইরাবতীর ভালো হোক, তাই না? ড্যাড, তোমার ইরাবতীকে কোনো হেল্প করার দরকার নেই। হ্যাঁ মামু, যা হেল্প করার আকাশই করবে। অভিক থেকে চুপ করবি? ইরাবতী নিজের ভালো মানুষের ফল একদিন ঠিক পাবে। বুঝলি, যার নাম করে তোরা এই বাড়িটা খুঁজে পেয়েছিস, সে হচ্ছে পাত্রীর দিদি, আমার হবু বড় বৌমা ইরা। ইরা কিন্তু দিদির থেকেও অনেক বেশি। ও একেবারে ওর বোনেদের মায়ের মতো। ওর মা মারা যাওয়ার পরে তো ওই বোনেদের একেবারে কোলেপিঠে করে মানুষ করেছে। যাক, এবার নিশ্চিন্ত হলাম। খুব চিন্তা ছিল জানেন, ভেবেছিলাম মেয়ে কেমন হবে। ইরাবতীর মতো দিদির শিক্ষায় যখন বড় হয়েছে, তখন সত্যিই আর কোনো চিন্তা নেই। ও নিশ্চয় দিদির মতোই গুণ পেয়েছে। হ্যাঁ, একবার আসুক না পাত্রী, তারপর নিজেই বোঝাবে কি কি গুণ আছে ওর মধ্যে। আমরাও কিন্তু সপ্তর্ষির কথা কাকু কাকিমার কাছে খুব শুনেছি, ও তো খুব গুণী ছেলে। ও যা করেছে না নিজের চেষ্টাতেই করেছে। ওকে কোনোদিনই কিছু বলতে হয়নি। পড়াশোনাতেও ছোটবেলা থেকেই ভালো, আর চাকরির ক্ষেত্রেও নিজের চেষ্টাতেই সবকিছু করেছে। নিন না, আপনারা খেতে খেতে কথা বলুন। না না, আগে মেয়ে দেখি, ওকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ও এক্ষুনি চলে আসবে, আমি বরং গিয়ে দেখি, আসছি। আর কত টাইম চাই তোমার? আজকাল করতে করতে আমায় দেখতে অলরেডি পাত্রপক্ষ চলে এসেছে, বসে আছে ওরা বাইরে। আজ আমার বিয়ের পাকা কথা। ঝিলাম, আস্তে আস্তে আস্তে, আমার কথাটা একটু আমি শোনো। তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার কোনো কথায় বিশ্বাসই করি না। তুমি সব সময় ঠিক টাইমে ঘুরে যাও, উল্টোপাল্টা কথা বলো। ঝিলাম, বিষয়টা সেটা নয়, তুমি একটু বোঝো। ইরার সাথে আমার 7 বছরের সম্পর্ক, এরকম 7 দিনে সেটা ভেঙে দেওয়া যায় না। ও রিয়েলি? সেটা তোমার এতদিনে মনে পড়েনি? আমি সে কথা বলছি না, আমি বলছি জাস্ট আমার একটু সময় দরকার, বুঝেছো? মানে এখন যদি আমি আমার মা বাবাকে বলি, তোমার বাড়ির লোককে বলি, তারা কেউ কিন্তু কিছু শুনবে না, উল্টে আমার ক্ষতি করে দেবে। এই দেখো না, মানে আমাদের দুজনেরই ক্ষতি হবে, তাই আমি তোমাকে বলছি, মানে এখন যেটা হচ্ছে হোক, তারপর না হয় আমি তারপর না হয় কথা দিচ্ছি আমি। তারপর তুমি কি করবে গড অনলি নোজ। শোনো ব্রতদা, আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই বিয়েটা যদি হয়, তখন আমি এমন একটা ড্রামা ক্রিয়েট করব যে তুমি কেন, এই দু পরিবারের লোকই এই পুরো বালিগঞ্জে নিজের মুখ দেখাতে পারবে না। ঝিলাম কম্প্রোমাইজ করতে শেখেনি। আমার গায়ে যদি আঁচড় লাগে, আমিও থাবা বসিয়ে দেব। বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে ব্রতদা। ঋতুদা, ঋতুদা, এদিকে শোনো। কি হয়েছে? ঋতুদা, আমি জানি তুমি সবটা জানো, বলো না কি হয়েছে। আমি আবার কি জানবো? ঋতুদা, আমার থেকে প্লিজ কিছু লুকিও না। তখন ঝিলি আর ব্রতদা এমন কি বলতে এসেছিল যার জন্য ঠাম্মি আমাকে বেরিয়ে যেতে বললো? ঠাম্মিকে তো আমি কোনোদিন এত রাগতে দেখিনি। ছাড় না, আমরা কেন শুধু শুধু বড়দের মাঝে? না ঋতুদা, ঝিলি আমার থেকে এমন কিচ্ছু বড় না হয়। আমার বাড়ির এটা ব্যাপার, আর আমার বাড়িতে যদি কোনো প্রবলেম হয় সেটা আমার জানা দরকার। প্লিজ ঋতুদা, বলো না। চুপ কথা